সব থেকে উত্তম ব্যক্তি, তারা সব থেকে দামি ব্যক্তি। ও মুসলমান, হযরত ওমরের গর্জন পেয়ে গেল, খাপ্পাও ঘরের ভিতরে ঢুকে গেল। হযরত ওমরের ভগ্নিপতি নাকি বলেন দোলা ভাই, হ্যাঁ এ মুসলমান, ও দরদি, দরজার কাছে যখন গেল, দরজা লাথি মেরেছে, দরজা খুলে গেল। শহীদের কলার কাটা চেপে ধরেছে, বলে শহীদ গো, তোমরা নাকি আমাদের জানের দুশমন, আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয়। ওই মুহাম্মদ, তার ধর্মকে তোমরা পালন করেছো, কেন পালন করলে? কেন কলমা পড়ে মুসলমান হলে? মুছো। বলে কখনোই মুছবো না। বেদম পিটুরি শুরু হয়ে গেল, একের পর এক মার শুরু হয়ে গেল। বিবি আর সহ্য করতে পারে না, স্বামীর গায়ে মার পড়বে, বিবি দাঁড়িয়ে থাকতে পারে না। পারে গো, জোরে বলুন পারে? পারবে না। দৌড়তে দৌড়তে বিবি স্বামীর গায়ের ওপর পড়ে গেল, বিবির উপরে মার শুরু হয়ে গেল। হযরত ওমরের বোন চুলকানা, ওমরের বোনের চুলকানা ওমর ধরে গালের ওপর দুটো থাপ্পড় দিল, মুখ পেটে রক্ত ঝরঝর করে ঝরে যায়। ওমর ডাক দিয়ে ওমরের বোন বলে, ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও, এ কলমা পড়ি যে মজা পেয়েছি, পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে জোরে সুবহানাল্লাহ বলুন। কলমার মধ্যে কত মহব্বত আমি আপনাদেরকে শোনাই। একজন নবীর সাহাবা হযরত সালমান ফারিস, কি নাম জোরে বলুন? হযরত সালমান ফারিস, তিনি নবীর একজন সাহাবা। তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচে ছিলেন। তিনি 250 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। 80 বছর তিনি মূর্তি পূজা করেছেন। ক বছর? কথা বলেন না কেন? 80 বছর। 80 বছর তিনি মূর্তি পূজা করলেন। সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না, ধর্ম ভালো লাগে না, মন চাই না। তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন 50 বছর। তাহলে 80 আর 50 কত হয়? 130। আপনারা রাগ করছেন নাকি? আপনাদেরকে জিজ্ঞাসা করছি বুঝলি, রাগ নাই তো? মনে মনে করছেন যে এত মৌলবী বক্তব্য করলো, কেউ কিছু বললো না রে, কোন মৌলবীকে তুলি নিয়ে এলি রে, আমাদেরকে বিরক্ত করছে। এ বাবা, কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে, হবেন না কিনা জোরে বলুন? কিছু বলতে গেলে শুনতে হবে কিনা? কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি কি ভালোবাসি গো তোমাকে, তোমার নাকি চাল দিব, মেয়েটাকে ছেলেটা বললো, মেয়েটা চুপ করে থাকলো, ভালোবাসা হবে নাকি? মেয়েটা তো বলবে আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে নাকি? এ বাবা, আমি এক পর থেকে বলবো আর আপনারা চুপ করে শুনবেন, কোনো কাজ হবে? আপনারা একটু হা করবেন। এখন গভীর রজনী, এ রাত্রিতে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলুন কবুল হবে। হযরত সালমান ফারিস তিনি 120 বছর তিনি অন্য ধর্ম পালন করলেন, ভালো লাগে না। তিনি বললেন আমাকে সন্তান করতে হবে। সব থেকে ভালো ধর্ম কোনটা? যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে, যে জিনিসটা বললে শান্তি পাওয়া যাবে। খ্রিস্টানের কাছে গেলেন, খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়ে বলেন, সালমান তুমি তো ভালো মানুষ, তুমি তো ভদ্র মানুষ, আমি তোমাকে বলি তুমি 80 বছর মূর্তি পূজা করেছো, আর 50 বছর ধরে তুমি খ্রিস্টানদের পাদ্রী সঙ্গে থেকে তুমি খ্রিস্টানি ধর্ম পালন করেছো, শান্তি পাও নাই? বলেন না। তাহলে আমি তোমাকে একটা কথা বলে শোনো, কিন্তু কোনোদিন কাউকে তুমি বলবা না। যদি কাউকে তুমি বলে দাও আমাকে হত্যা করে ফেলবে, মেরে দিবে। বলে পৃথিবীর জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, তিনি বলেন ইসলাম দরদি নবী,
তিনি হলেন কলমাওয়ালা নবী। তিনার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে। সেটা হলো সত্য ধর্ম। কিন্তু সালমান কোনোদিন কোনো কাউকে বলবা না আমি তোমাকে বলেছি, এটা কেউ যদি জেনে ফেলে তাহলে আমাকে হত্যা করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। হযরত সালমান বলেন পাদ্রীজি আমি কোথায় পাবো সে ধর্ম, কোথায় পাবো সেই মানুষটিকে, কোথায় পাবো সেই নবীকে, কোথায় পাবো? বলে সেই দেশে, যে দেশে বেশি খেজুরের গাছ হয়, যে দেশে বেশি খেজুর হয় সেই দেশে তোমরা সেই মানুষটিকে পাবে। সেই মানুষটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শোনো, তিনি যে নবী তুমি কি করে চিনবা? চিনার উপায় কি তুমি জানো? বলে কি? বলে তুমি দুটো তিনটে জিনিস লক্ষ্য করবা। এক নম্বর, তুমি তার জন্য কিছু সদকা নিয়ে যাবা। সদকা বুঝেন না? এই কথা বলেন না কেন? সদকা। আর নবী বলেছেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে সদকা নিবা, কিন্তু সে তো সদকা গ্রহণ করবে না। তিনি যদি নবী হয় তিনি সদকা নিবে না, সদকা তিনি নিবেন না, সদকা গ্রহণ করবে না। আজকে শুনলেন আমাদের ঈদকে, আমাদের জুম্মায় মসজিদ গুলালে সদকা যায়, যায় না? সদকার মাল, সদকার মাল মসজিদে যায়। আর আমাদের দেশের জাকাত পার্টিওয়ালারা সদকার মাল খাওয়ার জন্য মসজিদে মারামারি করে। আপনাদের দেশে সব নাই? বড় লোকরা বেশি খায়। তোরা কিসের বড় লোক? অত ভিখারির দিকে বড় বড় ভিখারি। এ বাবা, আবার কথা বুঝতে পারলেন না? সদকার মাল খাবে কারা? ফকির মিসকিন যারা, দরিদ্র গরিব যারা, বাচ্চা ছেলে মেয়েরা এবং মুসাফির হবে যারা, তারা ওই সদকার মাল খেতে পাবে। কিন্তু আপনি বড় লোক পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে আপনি কখনোই সদকার মাল খেতে পাবেন না। আর সদকার মাল খেলে দিল মুর্দা হয়ে যাবে। তার জন্য আমাদের দেশের বড় বড় লোকেরা, ধনী ব্যক্তিরা মসজিদে সদকার মাল খাওয়ার জন্য তাদের আজকে দিল মুর্দা হয়ে গেছে। এর জন্য আল্লাহর কথা তাদের করণে কহরে ঢোকে না। সদকা বলে সর্বপ্রথম নবীকে সদকা দিবা। তিনি যদি নবী হন সদকা দিবে না। দ্বিতীয় নম্বর হলো তাকে হাদিয়া নিয়ে যে দিবা। তিনি যদি হাদিয়াটা গ্রহণ করে নেয় তাহলে জানবা সে নবী। দুই নম্বর। তিন নম্বর হলো বিশ্ব নবীর বগলের নিচে দেখবে একটা মোহরের নবুয়াত আছে কিনা। দেখবা একটা মোহরের নবুয়াত আছে। ওই মোহরের নবুয়াতটা কোনো নবী ছিল না, যেটা হলো আল্লাহ নবী শেষ জামানার নবীকে দেওয়া হয়েছিল। ওই মোহরের নবুয়াতটা কি? যেটাকে বলা হয় আজকে আমাদের দেশে সিসি ক্যামেরা। কি ক্যামেরা? আপনাদের গ্রামে না এসব নাকি? আছে সিসি ক্যামেরা, যেটাকে বেআইন ক্যামেরা বলা হয়। কি ক্যামেরা জোরে বলুন? যেটাকে বেআইন ক্যামেরা বলা হয়। ওই সিসি ক্যামেরা আবির্ভাব কোথা থেকে হলো? আল্লাহ নবীর বগলের নিচে ছিল সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় মোহরে নবুয়াত, যেটাকে বলা হয় মোহরে নবুয়াত। ওই মোহরে নবুয়াতের দ্বারা আল্লাহর নবীর সামনে পিছনে ডানে বায়ে তিনি সব কিছু দেখতে পেতেন। আল্লাহু আকবার বলে না গো? কোন দেশের লোকেরা গো? ওটাকে বলা হয় সিসি ক্যামেরা।
যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, যেটাকে বলা হয় ও মুসলমান মোহরে নবুয়াত, ওই মোহরে নবুয়াত থেকে আজকে সিসি ক্যামেরার আবির্ভাব হয়েছে। অত মতো লয়, আজকে সিসি ক্যামেরা কোথা থেকে হলো? ওখান থেকে আবির্ভাব। আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে বিশ্ব নবীর থিওরি, বিশ্ব নবীর থিওরি, বিশ্ব নবী যেটা করে গেছেন, যেটা বলে গেছেন, সেটা আজকে আপনার কথাতে কথাতে পক্ষান্তর আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। মুসলমান সুবহানাল্লাহ বললে মুখটা ব্যথা হয়, কিন্তু শুনেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনে এমন একটা বাক্য আছে জবানে হালকা কিন্তু তার ওজন বড় ভারী, যে ভাষাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আযীম মানে বড়, আযীম মানে বড়, আযীম মানে বড়। যেমন পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কথা বলেন তো ভাই আপনারা, দেখি কে পারবেন বলতে? পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কে বলতে পারবেন বলুন দেখি? সব থেকে বড় গুনাহ হলো শিরক। কিসের? শিরকের গুনাহ। কোরআন বলেছেন শিরকা লাযুলমুল আযীম। আল্লাহু আকবার। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আযীম মানে বড়, জুলুম মানে জুলুম করা, অত্যাচার করা। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহর সঙ্গে পাল্লা দিবে, আল্লাহ কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেবে। শিরিক কাকে বলে একটু বলি, না বলবো না? শিরিক কাকে বলে শুনালেন? মনে হয় আপনাদের দেশে নাই। 8-10 বছর বিয়ে হয়ে গেল, কি বললো? ঠিক যাব, আমাদের ঠিক ব্রেন আছে, অত কায়দা লয়, এমনি বক্তা লয়, ঠিক সাইজ আছে আমাদের, ঠিক লাইনে ঠিক ঢুকি দেব। কি কেরালা থেকে কলকাতা কোন লাইন দিয়ে ঢুকতে হয়, যিনি রেল লাইনে ড্রাইভার সে জানে কোন দিক দিয়ে ঢুকতে হবে। ও কলকাতাতে ঢুকবে, ঘুরিয়ে কিন্তু ব্যাঙ্গালোর যাবে না। নাকি বলছেন আপনারা বলুন? আপনারা মনে করছেন যে হারে কলকাতার টিকিট কাটনো সাঁতরাগাছি হাওড়া, কিন্তু ব্যাঙ্গালোর ঢুকছে কেন ট্রেন? কিন্তু ড্রাইভার ঠিক দিকই ঢুকাবে, কিন্তু যারা ড্রাইভার হয় তারা ঠিক দিকই যাবে। কিন্তু শুনেন আমরা যেদিকেই যাই আমাদের নেটওয়ার্ক তো বেশি, নেটওয়ার্ক আমাদের বেশি। ভুদা, হাস, ডকোমো, এয়ারটেল, টাটা, এয়ারসেল, বিএসএনএল নাকি গো, হ্যাঁ কত নেবেন? বিভিন্ন রকমের টাওয়ার আমাদের ব্রেনে, কিন্তু এক জায়গাতে গিয়ে কিন্তু দাঁড়াবে, ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু আপনি ভোদাতে লাগিয়েছেন, আর যদি মনে করেন জিওতে চালাবো চলবে, কিন্তু আমরা ঠিক লাইনে চালাচ্ছি। জিও চলছে এখন, জিওর লাইনে যে ঠিক জিওতে ভেড়াবো, চিন্তা নাই। মনে মনে করছে হুজুর আবার কোন লাইনে চলে গেল রে, আমি ঠিক সাইজে ভরিয়ে দেবো, টেনশন আপনাদেরকে করতে হবে না, টেনশন তো আমার। নাকি বুঝেন আপনারা বলুন? একটু জিকির করুন তো গভীর রাতে লা ইলাহা, জোরে। আপনারা আইডিয়া গেছেন গো, জিকিরটাও মুখ দিয়ে বাড়াইছে না। চা খাবে? এই দেখেন আপনাদেরকে চা খাবে, মুড়ি মুড়ি ঝালপাড়া পেঁয়াজি দাও, এত রাত্রে খাই। হ্যাঁ, লাল চা না দুধ চা? লাল চা কিনে দেশের লোক গায়ে পোষে না, ও গা দুধ চা দিবে কেন? ওরা 50 টাকা লিটার কিনে বেচবে।
হ্যাঁ, এই যে ঈদে গেল 80 টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছে। হ্যাঁ, 60 টাকা। আমি আজকে বাড়িতে আমাকে ফোন করে বলছে, হ্যাঁ গো তুমি ঈদের দিন লাচা লিহি দিলি, তো লাচাটা ভিজাবো কি দি? হ্যাঁ, পানি দিয়ে লাচা খাওয়া হয়? যাও বাজারে যাও, বোতল যাও, 2 লিটার দুধ কিনে লিছ। আমি যেহেতু ভারী ঝামেলা হয়ে দিল আমাকে, লাই ওসব পারবো না, আমি খাইলে খাও না থাকি। তো দাও তাহলে, তুমি যখন বলছো তখন আমার বিটি বলছে অসব কিছু বুঝিনি, তুমি লোকের বাড়ি যাচ্ছ আর ভালো মন্দ খাচ্ছ, আর আমাদের বলতে পারনি। হ্যাঁ, যাও তাদের নিয়ে যাও। তোমাদের যাক বিটির কথা শুনতে হবে, না হইলে আবার বিপদ। বিটিকে বলে তাহলে মাল নিয়ে এসো, বোতলটা দাও। বোতলটা নিয়ে গেলাম, 2 লিটার লিখে দিল। বাবা একবারে আরাম করে বলছে, কেউ বলছে ক্ষীর খাবো, কেউ বলছে পায়েস খাবো, কেউ বলছে চা খাবো। লে ধেনি কোন জ্বালা। আমি বলুন যা খাবা খাও, দেখো 2 লিটার দুধ এনে দিয়েছে, যতদিন ইচ্ছে চালাও। কি বুঝলেন? তে বাবজি 50 টাকা রেখে দিবি, 50 টাকা সমিতি থেকে লিখে দিল। কথা আপনাদেরকে কথা এই আপনারা এই ইদুক উদুক নিয়ে আমার বক্তব্য তখন ভুলিয়ে দেবো, কোন দিক দিয়ে কোন দিকে থাক। তো যাক যেটা বলছিলাম।